সিপিএমের ভাইরাস ঢুকেছে তিপ্রামথার মধ্যে। খোয়াইয়ের তুলাশিখরে তিপ্রামথা কর্মীদের মারধরের জখম বিজেপি কর্মী তুষার দেববর্মাকে জিবি হাসপাতালে দেখতে গিয়ে এই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। পাহাড়ে ভোট শেষ হলেও এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় তিপ্রামথা আশ্রিত দুষ্কৃতীরা সন্ত্রাস সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ। সোমবার রাতে খোয়াইয়ের তুলাশিখরে তুষার দেববর্মা নামে একজন বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে তাকে বেধড়কভাবে মারধর করার অভিযোগ উঠেছে তিপ্রামথার কর্মীদের বিরুদ্ধে। এমনকি বাড়িতে থাকা তার বৃদ্ধা মাকেও তিপ্রামথার দুষ্কৃতীরা মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে আক্রান্ত ওই বিজেপি কর্মী তুষার দেববর্মা জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার হাসপাতালে গিয়ে তার সঙ্গে দেখা করে পাশে থাকার অঙ্গীকার এছাড়াও সব রকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাহাড়ে ভোটের পরেও যেভাবে তিপ্রামথা হিংসা ছড়ানোর চেষ্টা করছে তার তীব্র সমালোচনা করলেন তিনি। জনজাতির সম্প্রদায়ের মানুষকে মারধর করে তিপ্রামথা কি ধরনের থানসা প্রতিষ্ঠা করতে চাইছে তা নিয়ে প্রশ্ন তুললেন। রাজ্যসভার সাংসদ রাজীব বাবুর অভিযোগ, পাহাড় নির্বাচনে পরাজয় হচ্ছে বুঝতে পেরেই হিংসার আশ্রয় নিচ্ছে তিপ্রামথা। চলছে সিপিএম এর দেখানো পথেই। আসলে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা আগে যেভাবে সিপিআইএম করত, সেই ভাইরাস এখন প্রবেশ করেছে তিপ্রামথার মধ্যে। তবে এতে লাভ হবে না। মানুষের আশীর্বাদ মাথায় নিয়ে ত্রিপুরাকে সমৃদ্ধ করার কাজ করে যাবে বিজেপি সরকার। আমাদের সরকার প্রতিষ্ঠার পর 2018 পর আমরা যেটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি সেটা হলো জাতি জনজাতির মধ্যে মেলবন্ধন করে এই রাজ্যের উন্নয়ন সম্ভব, আর সেই দিশাতে আমাদের সরকার কাজ করছে। আর আমরা দেখেছি ওই কমিউনিস্টের কায়দায় কমিউনিস্টরাও জাতি জনজাতির মধ্যে বিভেদ তৈরি করে রাজনীতি করার চেষ্টা করেছিল, এবং ঠিক সেম কায়দায় আবারও ওই সিপিএম এর যে ভাইরাস সেটাও ওই তিপ্রামথা দল অ্যাডপ্ট করে নিয়ে জাতি জনজাতির মধ্যে বিভেদ তৈরি করে রাজনীতি করার প্রয়াস করছে। আর সেটা কোনোদিনও কাম্য নয়, এবং আমরা চাই ত্রিপুরা রাজ্যের জাতি জনজাতি মেলবন্ধনের মাধ্যমে এই ত্রিপুরাকে সমৃদ্ধশালী করা, ত্রিপুরাকে উন্নত করা, সেই দিশা নিয়ে আমাদের সরকার কাজ করছে। এবং আগামী দিন তুলাশিখরে বিজেপি কর্মী তুষার দেববর্মার উপর হামলার ঘটনায় 16 জনের নামে এফআইআর করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। এখন দেখার প্রশাসন এই বিষয়ে কি পদক্ষেপ নেয়, আদৌ বিচার পান কিনা আক্রান্ত ওই বিজেপি কর্মী তুষার দেববর্মা এবং তার মা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।